আচ্ছা নজরুল, তোমার আমার এত ভালো লাগে কেন? কারণটা খুঁজে দেখো। না শোনো, তুমি তো দেখতে এরকম সুন্দরও না, লম্বাও না, টাকা পয়সাও কিছুই নাই, তরমুজের মতো দেখতে। তারপরে তোমার আমি এত ভালোবাসি কেন? খুঁজে দেখো, কইলামই তো একবার, কারণটা খুঁজে দেখো। শোনো নজরুল, আমি আমার এক বান্ধবীরে জিগাইলাম, অয় দোস্ত কত নজরুল আমার এত ভালো লাগে কেন? হ্যাঁ কইলো তুই একটা গাধা। কথাটা তো ভুল কইছে, গাদা না গাদি। ওই তো, তারপরে আমি আমার আরেক বান্ধবীরে জিগাইলাম, অয় দোস্ত কত নজরুল আমি এত ভালোবাসি কেন? হ্যাঁ কইলো তুই তো কানা, তুই তো চোখে দেখোস না তাই ভালোবাসোস। তুমি যে এত ফটর ফটর করতেছো, তুমি এরকম কথা কেউ না। এটা আমার প্রেস্টিজে লাগে না, আমি তো একটা মানুষ, তোমার তো ভালোবাসি, আমার তো তোমার প্রতি ফিলিংস আছে, তোমারও নিশ্চয়ই আমার প্রতি আছে ফিলিংস। তুমি এরকম কথা কেউ না, আর তুমি এমন ভাবে কথা কইতাছো, আমি তোমার এখন যদি গোপন কথা ফাঁস করে দিই। শোনো শোনো, তোমার আমি একটা গোপন কথা আগেই কয়ে নেই, প্রেম টেম আনার আগে। এটা হলো আমগো বংশে ওই প্রথম প্রেম কিন্তু টিকে না। প্রথম প্রেম টিকে না? তো প্রথম প্রেম টিকলে অসুবিধা তো নাই, আমি তো তোমার 4 নাম্বার প্রেমিক, অসুবিধা কি? টিকবো। কে প্রেম করছি? কেন তুমি জসিমের লগে রিক্সা দিয়া হুটাটকায় ঘুরো নাই বৃষ্টির মধ্যে? লাইসের লগে ঘুরো নাই, আমি দেখি নাই তোমারে? রিকশা করে ঘুরে বেড়ালে প্রেম হয় নাকি? ঢাকা শহরে কত মানুষ তো এক লগে রিকশা ঘুরে বেড়ায়, সবাই কি প্রেম করে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝলাম, আর বুঝাই দেবো না, আমি বুঝলাম। যাই হোক, সবকিছুর পরে আই লাভ ইউ। হ্যাঁ তো তো আবার কি? আই লাভ ইউ তোমারে কইলাম না, আমি আই লাভ ইউ মানে ভালোবাসি তোমারে। আই লাভ ইউ ইংলিশে আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, ইউ মানে তোমারে। হ্যাঁ বুঝলাম, এখন আমি কি করুম? তুমি কইবা আই লাভ ইউ টু। এহেন দিকে আমি আই লাভ গুমু, আই লাভ ইউ কইতে হইলে কাছে আসা লাগে না, ঘাসাঘাসি করা লাগে না। হেন তো এত বড় ফাঁক, আমি তো কাতে আসতে গেলে ফাঁক দিয়ে পড়ে যাবো। আরে গাছটা ভালো না বুঝছি, এখন তো মনে করো এমন একটা গাছ দরকার ছিল যেখানে একটু পাশাপাশি বসতে পারতাম, একটু কাছাকাছি ঘেঁষাঘেঁষি করে বসা লাগতো না। এখন তো কেউ দেখে না, নিজ দিয়ে আইটা যায় মানুষ, আমাকে কাউও মনে করে। যাই হোক, এখন কথা হইতেছে যে আই লাভ ইউ কয়ে লেছি, যখন আই লাভ ইউ টু কও, তোমার মুখের থেকে আই লাভ ইউ শোনালে কেমন অস্থির হয়ে গেছে, আমি বুঝছো না? কি একটু কইলাম না মাঝখানে গুলা টিকে না, একবারে 11 12 নম্বরে গিয়া টিকে। আই লাভ ইউ 12 ঠিক আছে? 12 মানে কি 12 নম্বরে? আমি হ্যাঁ 12 নম্বরে আসো না তো টিকবে না। তুমি কি চাও না টিকাইতে? টিকাইতে তো চাই, টিকানের লিগে তো বারবার কইতেছি ওই জন্যই তো ভালোবাসাই কইলাম তোমার আই লাভ ইউ 12, বুঝো না নাকি তুমি তুমি? এত সেতো কেন, সেইতে কথা কও কেন? দেখো বেশি কথা কইলে আমি তো লাভ দিমু। লাভ দিলে তো তোমার ঠ্যাং ভাঙবো। এই গাছে আমার আগে কারে নিয়ে উঠছিলা? আমি কাউরে নিয়ে উঠিনি, আল্লাহর কসম তওবা করছি, আমি কাউরে নিয়ে উঠিনি, তোমার নিয়ে প্রথম উঠছি। সে নিশ্চয়ই রাগে চোটে লাভ দিছিল, তারপর পা ভাঙছে বলে তুমি তারে ছাইরা দিছো। না না, মাথা খারাপ নাকি? আমি জীবনে একবার যারে মন দেই তারে কোনোদিন ছাড়ি না। সে যদি ঠ্যাং ভাঙা যদি মনে করো পঙ্গু হয়ে যায় সারা জীবনের জন্য, আমি তারে ছেড়ে কোনোদিন যাবো না। হাসা কইতেছ না? হাসা কইতাছি। নাই মা ফাল পাড়া দেহি ঠ্যাং ভাঙা। না তুমি ঠ্যাং ভাঙা কি, তুমি যদি হারার শরীর যদি ভাঙা অবশ্যই বয়ে থাকো, তাও আমি তোমারই থাম, তোমার আমি ভালোবাসি, তোমারই ভালো। লোপা লোপা ধরো ধরো, লোপা কি কি কা? ধরো না লোপা। ধোপা ধোপা পাইলা কই? কেডা দোপা? কেডা দোপা? কই কি কইলা? দোপা কেডা? খোপা? হাই হাই হাই, কি সর্বনাশের কথা! তুমি এখন ঢাকা শহরে রাস্তাঘাটে মায়ের লোকের খোপা খুঁজে বেড়াও? আরে হইছে কি তোমার? হইছে কি? কি কাও? হইছে কি তো? হইছে কি তোমার? কি তোমার হইছে কি? আরে বুঝতেছি না তো, কি কও? কানে মনে কিছু শুনতে পারতেছি না। না কি চালে জানি, সকালবেলায় হোস্টেল থেকে বাইরে হইতেছিলাম, তখন আমার এক বান্ধবী কি জানি বগর 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 করতেছিল, আমি কিছু বুঝতেছিলাম না কি হইছে। শোনো আমি তোমার কই, কাল রাত্রে জ্বর উঠছিল আমার, মেলা জ্বর, তারপর থেকে না কানের শুনতেছি না, মনে বাইরে হইয়া গেছি। হাই 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 নজরুল, তোমার লোপা বয়রা গেছে, কানে কিছু শুনি না। কাল আসছিলাম ভালো, আজকে হইছি বয়রা। আল্লাহর কি কুদরত! হ্যাঁ কাল ছিলাম ভালো, আজকে করে দিলে বয়রা। হাই হাই হাই, কই যাও নজরুল, কই যাও তুমি? আমি বয়রা হইছে কই, তুমি আমার ছেড়ে চলে যেতেছো কেন? তুমি আমার সেদিন কইলা না যে গাছ থেকে পড়ে যদি আমি পঙ্গু হইয়া যাই, তাও তুমি আমার ছাড়বা না? আজকে তো মামুলি বয়রা হইছি। কিসে ভাই আমার বয়রা সরা দিয়ে হইব না ভাই, কি আমি কও? জীবনে বড় হইতে চাই, আমার বয়রা টরা দিয়ে হইব না। আমি প্রেম করছি তোমারে, গাছের উপরে উঠটা প্রেম করছি, উপরে উঠানের লেগা সিঁড়ি পাইছি। তুমি যখন বয়রা হয়ে গেছো, তোমার দিয়ে আমার কাম হইব না। তুমি এখন কানে শোনো না, তোমার বোধ কথা আমি করতে পারি। তোমার ছেড়ে আমি চিরজীবনের লেগে যাইতেছি গা। আমার ভালোবাসার দরকার নেই, যা হইছে সম্পর্ক শেষ। মনে করো তোমার লগে আমার প্রেম শেষ, খতম। তুমি আমার খুঁজছো না, আমিও তোমার আর খুঁজুম না। আল্লাহ হাফেজ। কি করতেছো তুমি? গ্লাস কিছু বুঝলাম না, গাছের দিকে চাইছা কি কইলা? আমার কাছে উঠাইবা নাকি? গাছে আমি আর উঠুম না, কিছু বুঝানোর দরকার নাই, কিছু বুঝানোর দরকার নাই। আমার কোনো ভুল হয়ে থাকলে আমার মাফ করে দাও, আমি তোমার ঠেঙে ধরছি। আমি যাইগা গাছে উঠানোর দরকার নাই, আমি ঠেঙে ধরছি। আমার ভালোবাসার দরকার নেই, আমি মাপ চাই, আমি মাপ চাই। আমি যাইতেছি একবারে যাইতেছি চিরতরে। গাছে উঠুম, রাজি হইছি তো গাছে উঠুম। আয় নজরুল যাও, কে গাছে উঠুম তো। কি করলা আল্লাহ, গাছে উঠতে দিলা না, বয়রা বানাই দিলা, কি তোমার কুদরত বুঝি না।
জানিস আমি একজন প্রতারিত প্রেমিক। সেই 12 বছর বয়স থেকে প্রেম করা শুরু করেছি, আর এখন আমার বয়স কত জানিস? 45। এখনও কিন্তু আমি প্রেমিক। তুই নিজেকে কামুক হিসেবে ভাবিস, প্রেমিক হিসেবে ভাবিস, আর আমাকে তুই কি শামুক ভাবিস? আমি এখন শামুকের মতো গুটিয়ে থাকিনি কিন্তু। এই যে রাস্তা দিয়ে যদি যায়, তুই মনে কর অভিষেকের বউ ঐশ্বরিয়া রায়, তুই কি তাকাবি না তাদের দিকে? আমি কি চোখ বন্ধ করে থাকবো? আমিও তাকাবো। কি দাঁড়ালো জিনিসটা বলতো দেখি? তুইও তাকাচ্ছিস, আমিও তাকাচ্ছি। এখন ঐশ্বরিয়া রায় এই সিদ্ধান্ত নিক, সে কি তোর দিকে যাবে না আমার দিকে আসবে? তা এখন তুই কি আমাকে এখানে থাকতে দিবি? একটা কথা বোঝার চেষ্টা করেন কাকা, আমি এখানে সাবলেট থাকি, আমার সাবলেট থাকতে দিয়েছে দয়া করে, কারণ আপনারা কি সাবলেট থাকতে দিবে? একজন মানুষের দয়া করা যায়, দুজন মানুষের দয়া করা যায়? আরে বাবা তুই কি চাতা বলছিস? আরে তুই সাবলেট নিয়ে থাকছিস, আমি তোর সাবলেট নিয়ে ঢুকবো, অসুবিধা কি তাতে? আর দয়ার কথা বলছিস মানে দয়া তো করবে উপরওয়ালা, দয়া কি আমি আর তুই করবো? কাকা আপনার চরিত্র ভালো না, আমি তো আপনার চিনি। আপনি গ্রামে কি করছেন আমার জানা আছে না? আমি যখন শক্তির সাথে প্রেম করতাম, আপনিও তারে কইছেন যে আপনি তারে ভালোবাসেন। আরে আমি ভাতি যে আমি ভালোবাসি, আপনার কি মানাইছে শক্তির বলা আপনি ভালোবাসেন তারে? আরে আমার বয়স হয়তো একটু বেড়েছে, তাহলে কি আমার কি প্রেম মরে গেছে? সে 12 বছর বয়স থেকে চোখের দৃষ্টি যা ছিল এখনো সেই আছে। আমি 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 এখন কাকা শুনেন, এটা ঢাকা শহর, এখানে অনেক শৃঙ্খলা মাইনা চলতো। এখানে যদি আপনি ঘাপলা করেন, এখানে আপনি কার দিকে না কার দিকে তাকাবেন, কারে কি বলে ফেলবেন, পরে আমার উপর ব্লেম আসবে। আমি তো এখানে এই শহরে চলে খাইতে হবো আমার। আচ্ছা তুই আমাকে আগে থাকতে দে তো, তারপর দেখ না পরবর্তী ঘটনা কি দাঁড়ায়। কার দিকে তাকাচ্ছি না তাকাচ্ছি সেটা তো পরে। মেয়ে মানুষ তো চোখে দেখলাম না এখনো, তাকাবো তো দূরের কথা। অদ্ভুত ছিল। ঠিক আছে আপনি বসেন, আমি 2-4 দিন থাকেন, 2-4 দিন বেরোন, 2-4 দিন পর আপনি ঠান্ডা মাথায় আবার গ্রামে ফিরে যান। আচ্ছা আপনি বসেন, আমি আপনার চায়ের ব্যবস্থা করতেছি। সেটা করছি শুনুন বাবু, না গ্রামে ফিরে যেতে হবে না বাবু, তুই আমি শহরে চলে আচ্ছা আসি। আপনি বসেন, আপনি বসেন। ঠিক আছে যাও। মিয়া নজরুল, আজম ভাই সালাম। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা কি? 120 টাকা যে লইছো ওই টাকাটা দিবা না মানে? হ্যাঁ ভাই, আমার একটু সমস্যা যাইতেছে ভাই। সমস্যা তো আমগো যাইতেছে। হ্যাঁ আমি যে সমস্যা আছি তুমি যে শুনলে তো তোমার মাথা উল্টে দিকে চক্কর দিয়ে দিব গা। তুমি জানো কি ভাই? ভাই কালকে রাতে একটা ফিল্ম দেখছি, হ্যাঁ ওই আমার প্রিয় সাবনুরের ছবি। হ্যাঁ 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 হ্যাঁ। ওই ছবিটার নাম হচ্ছে গিয়া টিপ টিপ বৃষ্টি। একটা গান আছে, টিপ টিপ বৃষ্টি তো ঝরছে, তোমাকে শুধু মনে পড়ছে, টিপ টিপ। এই মিয়া, গান তো আমি গামু, তুমি গাও কে? হ্যাঁ হ্যাঁ, বলেছে। ফিল্মটা আমি দেখছি। বলেছে ভাই। সাবনুর আমার এই জায়গাতেই মোড়া পর্যন্ত কল যাবো সাবনুর। জি ভাই। সাবনুর ছাড়া আমি কিছু বুঝি না। হ্যাঁ ভাই। ওর প্রেমে পড়ে গেছি ভাই। আমি এক ছেলেরে 200 টাকা দিয়েছি ওর টেলিফোন নাম্বারটা এনে দেওয়ার লেগা। হ্যাঁ। একটা নাম্বার এনে দিয়েছি, আর ফোন করছি, হ্যালো সাবনুর বলছেন? না না আমি সাবনুরের নানি বলছি। তর আমি ওর নানির লগে প্রেম করুম নি? হ্যাঁ বাড়ির মধ্যে এক বুড়ি হালা আরেক বুড়ির লগে আমি প্রেম না? ভাই আপনি এটা কি করছেন? আপনি তো মহা বড় অন্যায় করছেন ভাই। আপনি মানুষের 200 টাকা দিচ্ছেন, শাবনুরের নাম্বার লাগবে, আপনি আমারে করবেন না? আরে শাবনুর লাগে আমার খাদির আছে না, আপনি হ্যাঁ, কি জানেন কর? না? আপনি আমারে দিবেন না টাকা? আমি দেখেন আপনার টাকা দিলে আমি আপনার শাবনুরের নাম্বার এনে দিতেছি, 1-2 ব্যাপার, কালকের মধ্যে নাম্বার পাবেন। আপনি আমার 1120 টাকা মাফ করে দেন, আর কিছু টাকা দেন। 1120 টাকা মাপ মানে পুরাটাই মাপ, আর খালি আরো তুমি 1120 টাকা পাবে। হ্যালো ভাই 500 টাকা অ্যাডভান্স, তুমি আমার খালি ফোন নাম্বারটা এনে দিবা। ভাই আর তাহলে 620 টাকা বাদ থাকে ভাই, তাহলে আমি ফোন নাম্বার এনে দিলে আপনি দিবেন তো? দেওয়ানোর আগেই ভাই আমি তুমি, আমি কোনো বাকির মধ্যে নাই। আমি কালকে একেবারে আপনার আমি শাবনুরের নাম্বার দিতেছি, কনফার্ম। আপনি কনফার্ম থাকেন ভাই। নজরুল বুঝছো তো? হ্যাঁ ভাই। এটা তো আমার বউরে কইবা না। না না, মাথা- আমি জানি, মাথা খারাপ। আমি জানি আমার বউয়ের লগে তোমার একটা কানেকশন আছে। না না আমি কম না, মাথা খারাপ, আমি কোনোদিন কই ওর নাই। তো খালি তুমি ঘুমটার ভিতরে মুখটা দেখছো, ওর আসল ক্ষমা তো দেখো নেই। হ্যাঁ বি কট মিয়া, তুমি ডরাই দেবা গা। হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ করো আল্লাহ যেন তোমার উপরে এরকম কোনো লেডিস না পড়ে। জি। আমি একেবারে প্রেশানির মধ্যে পড়ে গেছি, এলে যদি হিনে উনে যাই। জি ভাই, আমি আপনার শাবনুর নাম্বার আইনে দিতেছি, এটা আমি আপনার জবান দিলাম। আপনি আমার টাকা দিচ্ছেন, আমি টাকা দিচ্ছেন মানে আপনি মনে করেন নাম্বার পাইয়ে গেছেন। জি ভাই। ভাই ভাই শাবনুর ভাই ভাই যাও। ঠিক আছে ভাই। ভাই আচ্ছা নাম্বার দেওয়ার পর বাকিটা বলবো ভাই। আসি, আসসালামু আলাইকুম। আবার বাকি দিবা। কই যাস? ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বুঝলাম কি 500 টাকা সেদিন নিয়ে গেলে, এরপর কোনো খোঁজ খবর নাই, ঘটনাটা কি, মামলাটা কি? ভাই একটা প্রবলেমে ছিলাম ভাই। আরে প্রবলেম না হবে না হওয়ার লাগে তো আমি তোমার 500 টাকা দিয়েছি, এরপর আবার প্রবলেম কি? ভাই আমি দিয়ে দেবো ভাই, মানে 1-2 ব্যাপার। ওয়ান টুর কোনো ব্যাপার নেই, 500 টাকা লইয়া গেছো ঠিক আছে। তুমি ঘটনাটা জানো, তোমার ভাবি যে মারা গেছে আজকে 17 দিন হয়ে গেছে, খবরটা তোমার জানা আছে? জানি ভাই। আরে তুমি জানি না করবাটা কি?
বিয়ে করো না, শাদী করো না, এখন বউ মরে গেলে যে কষ্ট হয়, কিভাবে হয়, যাতনা হয়, মর্ম যাতনা, দহন, এটা তুমি বুঝবা না। 17টা দিন বউ ছাড়া আমি বসে না, আছি। এটা খুবই কষ্টের ভাই, এটা আমি বুঝতেছি তো ভাই। কষ্ট যদি বুঝতে পারো 500 টাকা লইয়া তুমি গায়েব হয়ে গেলে, এরপর ভাই। কোনো খোঁজ খবর নাই। আমি দিয়ে দেবো ভাই। দেওয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি আরো নতুন করে 200 টাকা দিয়ে দিতেছি, কিন্তু খোঁজ খবর দিয়ে দাও। আমি 7-8 চাই, কি 7-8 পরে এইরকম মাইয়া চাই, বুঝছো? কম বয়সের 18-17। কি করবেন? আরে মেয়ে বিয়ে করুন মনে কথা বলছে, 17 দিন কাটাই দিয়েছি আমি চাই না যে 20 দিন পার হোক। আপনি না বললেন এখন ভাবি লেগে আপনার অনেক কষ্ট লাগে। আরে কষ্ট লাগতেছে বললেই তো নতুন করে চাই যে এইটারে কষ্টটা ম্যানেজ করানোর লেগে। 30-35 বছরের বলে কোনো দরকার নেই, কারণ আমি চাই দেখো না বুড়া বুড়া লোকগুলো নতুন নতুন কচি কচি মেয়ের পক্ষে কে লেগা। এটা সাইন্টিফিক, এটা সায়েন্স, বিজ্ঞানীরা কয়া গেছে যত বুড়া হইবা তত কচি দিকে বিয়ে করবা, শক্তি থাকবো, এনার্জি। ওস্তাদ আপনি বিয়ে করবেন তো ওস্তাদ? তুমি না এতদিন কি করতেছিস? এটা আপনি আমার আগে করবেন না ওস্তাদ। শুনেন, আমার কাছে মায়া আছে, ক্লাস 8-এ পড়ে, 7-8-এ পড়ে, এমন ভালো মায়া আছে। সত্যি? হ্যাঁ আছে। আপনি একটা কাম করেন, দেখতে কেমন? দেখতে খুবই ভালো। আপনি একটা কাম করেন, আপনি হ্যাঁ, একটা মোবাইল গিফট করেন ওই মায়ের। মোবাইল গিফট করলে হইব কি, কেন? মোবাইল গিফট করলে হ্যাঁ। ওই মোবাইলে আপনি ফোন দিলে ওটা হ্যাঁ। খুশি হইব যে আপনি একটা মোবাইল গিফট করছেন, তখন প্রেম করতে সুবিধা হবে। আজকালকার মায়েরা তো রিজুস, খালি কথা কইব ফোনে। ধর মেয়ে মোবাইলের দাম আছে না? মোবাইলের দাম বেশি না তো, আপনি 3000 টাকা দেন, আমি একটা মোবাইল আপনার 3000 টাকা লেগে 2000 টাকা দিলে পরে কত মোবাইল আচ্ছা পাওয়া দেন, যায়? আপনি 2000 দেন। কিন্তু কথা একটাই যে 17-18 বছরের বেশি কিন্তু না না, আমি একবার 18 বছরের নিচের মায়া আপনার লিখে আমি খুঁজে আনবো। খোদার কসম হ্যাঁ কথা বিশ্বাস কর। বিশ্বাস বিশ্বাস, আপনি আমার বিশ্বাস করেন। আমি আপনার আজকেই ফোন নাম্বার দিতেছি। সত্যি? ফোন কিনা দিয়ে আমি ফোন এ মেয়ে আমার লোকের রেগুলার কথা কইবো? আপনি কথা কয়ে দেখেন না একবার। বিশ্বাস? বিশ্বাস সত্যি? সত্যি। কিন্তু কথা একটাই। ভাবি ওই আজম ভাই আছে না, ওটা বড় অন্যায় করতেছে। দেখেন ঘরের মধ্যে এত সুন্দরী বউ রেখে সে বলে কোন নায়িকার প্রেমে পড়ছে। ওই যে শাবনুর আছে না, কালকে রাতে এক সিনেমা দেখছে নাকি, কি টিপ টিপ বৃষ্টি, আবার গানও গায়ে রাস্তায় আমার দইরা টিপ টিপ বৃষ্টি তো পড়ছেই, তোমাকে আমার মনে পড়ছে, কি কি করতেছে পাগলের মতো। তারপর এগুলি কইছে মাইন্ড করি নাই, পরে যেটা কইছে আমি খুবই কষ্ট পাইছি। কারণ আমার কয় কি যে হ্যাঁ বলে শাবনুরের প্রেমে পড়ছে, মানে আমার ফোন নাম্বার জোগাড় করে দিতে কয়। আমি কইছি যে ভাই আমি শাবনুরের নাম্বার কেমনে আপনারা দিব, আমি কি শাবনুরের চিনি না আমার নাম্বার কেউ দিব শাবনুরের? কয় কি না তুই যদি আমার শাবনুরের নাম্বার না দেস তো তোরে আমি এমন খেদাই দিব বাড়ির থেকে, এই সমস্ত কথা কইছে আমার ভাবি। ওই আমারে এখনো চিনতে পারে নাই, ওর আমি সাবকায় পিঠের চামড়া তুলে ফেলবো। ও তো এখনো জানে না যে আমি কে। হ্যাঁ ভাবি দেখেন ও শাবনুরের লোকে প্রেম করতে চায়, এটা কি কথা? আপনার ঘরে একটা সুন্দরী বউ রেখে কেউ শাবনুরের লোকে প্রেম করতে চায়, এটা কি ঠিক? শোনো নজরুল, তোমার থেকে আমি ভাড়াও নেই না। কি জন্য নেই না জানো? তুমি আমার এই লুচ্চা জামাইয়ের ইনফরমেশন না আমার দাও, ঠিক সেই জন্য। তুমি তোমার দায়িত্ব ঠিক মতো পালন করবা। ভাবি দেখেন আমি যখন যেটা দেখি, যখন যেটা শুনি, আমি যখন একেবারে চোখে চোখে রাখি আপনার জামাইরে, আমি অন্য কোনো কাজই করি না তো। আপনার জামাইরে সবসময় চোখে চোখে রাখি যেন সে কোনো খারাপ কাজ করতে না পারে, এবং খারাপ কাজ করতে নিলে আমি আপনার কাছে এসে কয়ে দিই। এখন ভাবি আমি কই কি, মানে আপনি না চাইতা 20 দিয়া 20 তুলেন। ধরেন হ্যাঁ তো শাবনুরের নাম্বার চাইছে আমার কাছে, আমি যদি একটা মোবাইল কিনাই না আপনারে দেই, আপনার এই নাম্বারটা যদি হেরে দিয়ে এটাই শাবনুরের নাম্বার, হ্যাঁ তো মনে করবো শাবনুরের লগে কথা কইতেছে, আসলে তো কথা কইবেন আপনি, তাহলে আপনি তারা ধরতে পারবেন। হ্যাঁ যদি চলে ডালে ডালে, আপনি চলবেন শিরায় শিরায়, বুঝতে পারছেন না ভাবি? তারপর হ্যাঁ ধরে একদিন ওই যে কি জানি একটা কথা আছে না যে চোরের 10 দিন আর সাধুর একদিন। চোরের 10 দিন সাধুর একদিন, তারপর ধরে একদিন আপনি শাস্তা করতে পারবেন ভাবি, বুঝছেন? মানে এইটা আপনি আমার যদি কিছু টাকা দেন, আমি আপনার একটা মোবাইল আইনা দিলে আপনি মনে করেন ওই নাম্বারটাই আমি এই আজম ভাইরে দিয়ে দিলাম। আচ্ছা শোনো, জি এই নাও, এটা টাকা আছে, কম দামের মোবাইল কিনবা, বুঝছো? জি ভাবি। একদম খুব কম দামে, জি। যত কমে পাওয়া যায়। জি আমি আর তুমি মোবাইলটা একটা তাড়াতাড়ি আজকে নিয়ে আসবে। জি, আমি এখনই মোবাইলটা আইনা আপনারা দিতেছি ভাবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ওই আজমের বাচ্চা আজম্মা, ওরে আমি খাইছি, ওরে আমি সাবকায় পিঠের চামড়া তুলে ফেলবো। ও চাকরানি, তুমি কি হবে রানী, আমার মনের মহারানী? ওই কিরে কেন বলেছো কেন? খালি মেয়ে বলেছো না, পুরুষ লোক এসো। আরে বেটা, পুরুষ লোকের চরিত্র হচ্ছে কি আসল চরিত্র, ওদের চরিত্র ঠিক রাখতে হবে। তো পাকে এখান থেকে। ঠিক আছে, চরিত্র নিয়ে আজকে একটা কবিতা লিখব। তাহলে পুরুষ মানুষের আসল হচ্ছে গিয়ে চরিত্র, চরিত্র ঠিক করে তারপরে শিখাবি। সরেন না,
মাথার উপর খায় দেখতে ঝাড়ু দিতে কষ্ট হয়। তোর শাড়িটা খুব সুন্দর, তোরা করলাম লাল শাড়িতেও খুব ভালো মানাইব। আচ্ছা, ওই তোর চেহারায় সব দূরের একটা ছাট আছে কিন্তু। আমার জামাইও বলে। লাল শাড়ি নিবি কি না কইস? হ্যালো, কেডা? ব্যাপারী সাহেব, একটু আগে লাল শাড়ির প্রস্তাব পাইছি, এখন কি দিবেন? নীল? আচ্ছা, তাইলে আমার বেগুনিটা খালি বাকি থাকলো। আচ্ছা রাখি। এ বুয়া, জি কাল কথা বল। ব্যাপারী সাহেব, আপনি দিবেন না, অনেক পয়সা আছে। আচ্ছা শোনো, কন আমার একটা কাম করে দিতে পারবা? কি কাম? তোমার মোবাইল নাম্বারটা দিবা, আমি এক ব্যাটারে দিব, হ্যাঁ তোমার ফোন করবো। কি লেগা? এমনি কথাবার্তা করবো, তুমি একটু প্রেমের অভিনয় করতে পারবা না? টাকা পাইবা, টাকা। পাম। হ্যাঁ, ডেইলি 50 টাকা করে পাইবা। তুমি মনে করো যে হেই ফোন করবো, তোমার ফোন দিতে হইব না। তুমি খালি এমন একটা ভাব দেখাবা তুমি একেবারে ক্লাস 8-এ পড়ো, একের কচি মাইয়া, পারবা না? তোমার গলাটা কিন্তু কচি কচি আছে। যদি জিগায় কোন স্কুলে পড়ো? কই ভাই, যে বাসার বেগম সাহেব মাইয়া যে স্কুলে পড়ে, ওই স্কুলের নাম করে দিবা, আচ্ছা ঠিক আছে? আর একটা মিষ্টি মিষ্টি কথা কইবা, শুদ্ধ ভাষায় কথা কইবা, বেটা যেন কোনোভাবে তোমার না ধরতে পারে। আচ্ছা দিন হিসাবে 50 টাকা করে পাইবা। তারপর যদি আরো চালায় যাও, দরকার হলে উপর বাড়াই দিবি। আচ্ছা ঠিক রাজি আছে। আছো? হ্যাঁ, হ্যাঁ, অ্যাডভান্স দিয়ে যান। অ্যাডভান্স। আচ্ছা খারাপ, তোমাকে দিতেছি। তোমার 2 দিন একটা অ্যাডভান্স দিলাম, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, আর ফোন নাম্বারটা কত? হ্যালো, হ্যালো, শাবনূর বলছো? জি বলছি। ভালো আছো? তোমার শরীরটা ভালো? জি ভালো। আপনি কি বলছেন? আমি আমি মানে বুঝছো তো, ওই দেখো, এইদিক সেদিক কথা কয়ে লাভ নেই, আমি ডাইরেক্ট আমার মনের কথা বলি। জি জি, বলে ফেলুন না ভাইয়া। হ্যাঁ, আমি তোমারে খুব ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচবই না। কি বলছেন ভাইয়া? হ্যাঁ, ওই যে আচ্ছা, ওই তোমার একটা ছবি আছে না, ওই যে আনন্দশ্রু, একটা গান আছে না, জি। ওই যে এক জনমে ভালোবেসে মরবে না হৃদয়, একদম ভুল বুঝছো? আমি এক জনম না, আমি তো তোমার 7 জনম 70 জনম ভুলতে পারবো না। জি, আপনার কথা শুনে বুঝতে পারছি। এই তুমি যে অ্যাক্টিং করো, এই যে সাকিব, তারপর রিয়াজ, ফেরদৌসের সাথে, তোরা তো সব নকল অ্যাক্টিং করে, নকল ভালোবাসা দেয়। আমি তো তোমার একদম আসল ভালোবাসা দিব। তুমি আমার সাথে বাইরে দেখা করবে? কোথায় নিয়ে যাবেন ভাইয়া? আজ কি বলবো? বলে ফেলুন। না 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 না, থাক, একদিনে এত কথা বলা ঠিক না। আচ্ছা, তাহলে রেখে দিই। আচ্ছা, তুমি কি তোমার এই শুটিং শেষ করে আমাকে রাতে ফোন দিবে? আচ্ছা ঠিক আছে, দেব। এখন আমি শুটিং করছি তো, শুটিং থেকে ফিরে আপনাকে ফোন দেব, ঠিক আছে? হ্যাঁ, এই যে এই নাম্বারে যে উঠছে না, এটা আমার। আচ্ছা, আমি সেভ করে রাখছি। থ্যাংক ইউ, বাই বাই। বাই। আরে পুতুল না, কেমন আছো তুমি? আছি, ভালো আছি। এবার ছুটি কয়দিন তোমার? বেশ কয়েকদিনের। এটা একটু ধরেন তো নজরুল ভাই। এটা তো আমার ভয় লাগে। আরে ধরেন না, ভয়ের কি আছে? তুমি তো মাশাআল্লাহ অনেক সুন্দর হইছো।
নজরুল ভাই হ্যাঁ একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে ভাই? এই মানে একটু রিক্সাওয়ালার ভাড়াটা দিয়ে দেন না। হ্যাঁ অসুবিধা নেই, কত 10 টাকা? আরে না 10 টাকা না, রিক্সাওয়ালার ভাড়া হলো গিয়ে 100 টাকা, আর আসার পথে আমি একটু নিউ মার্কেট গেছিলাম, তো ওয়েটিং চার্জ হলো 50 টাকা। ও আর আপনার কাছ থেকে তো 20 টাকা নিছিলাম, কামরাঙ্গা কিনছি, খুব মজা ছিল। আপনি একটু 170 টাকা দিয়ে দেন। আচ্ছা আমি দিতেছি, এটা নিয়ে কোনো টেনশন করো না। আচ্ছা পুতুল, তোমার সাথে কিন্তু এবার আমার অনেক কথা আছে, মানে আসলে গতবার তোমার একবারে টাইম দিতে আপনি পারিনি। চিন্তা করেন না, অনেক সব ব্যস্ত কথা হবে, ছিলাম। সব না মানে গতবার কিন্তু আমি তোমার টাইম দিতে পারিনি। অসুবিধা নাই, সব কথা হবে। এবার আমি কিছু টাইম দিতে চাই তোমারে, মানে হইছে কি? আচ্ছা আপনি রিক্সাওয়ালার ভাড়াটা দিয়ে হ্যাঁ দেন। আমি দিতেছি। তুমি যাইতে পারবা তো? হ্যাঁ পারবো। শোনো, আর হইছে তুমি তো আছো তো কিছুদিন। আসি। আচ্ছা ঠিক আছে, আমিও আছি। আচ্ছা, আমার ঠিক এর মধ্যে আর কোনো ঝামেলা টামেলা নাই। আচ্ছা ঠিক আছে, আপনি হ্যাঁ রিক্সাওয়ালা দিতেছি। বান্ধবী আমার। কি নাম জানি ভাই? সখী, নিজে রিক্সা ভাই? এই লোকটাকে মনে হয় কোনো চাকর বাকর হইব আর কি। আমার জায়গা আমার কাছে। ভাই হচ্ছে কি, আমার তো ভাড়া দিতে কয়ে গেল, কয়ে তো সাফাই। আরে আমার তো টাকা থাকতে হইব, 170 টাকা তো নাই আমার কাছে। আফাই তো বলে আপনি দিবেন, আমি দেন। কইছে আমার কাছে তো টাকা নাই, এখন তো আপনার কাছে মানুষ ধরাইতে পারি না। এটা কোনো কথা নাকি? 4 ঘন্টা হয়েছে রিক্সা চালাই নিয়ে। এখন ভাই আপনি একটা কি হলো, ঘটনা হলো ভাই। ধর মিয়া, না না আপনি চেতেন না, আমি আপনার কইতেছি। দেন ভাড়া দেন। ভাই আরে কি ভাই আরে বুঝি কদম মাফ করে দিন ভাই মাফ করে দিন ভাই আপনি ধর মিয়া। হ্যালো হ্যালো, কে কথা? হ্যালো, হ্যালো, আমি কাশেম। নজরুল তোমাকে কিছু বলছে আমার কথা? হ্যাঁ আমি তিশা। নজরুল ভাই আপনার কথা বলেছে। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে? আমি ক্লাস 8-এ পড়ি। তোমার গায়ের রং কেমন? আমার গায়ের রং ধবধবা সাদা। এই তোমার হাইট কিরকম? লম্বা আমি 5 ফুট 4 ইঞ্চি হব। আরে, এই তোমার গায়ের রং আর হাইট শুনে তো আমার কেমন যেন লাগতেছে। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার আপনাকে খুব পছন্দ হয়েছে। আসলে খুব ছোট বয়সে আমার বিয়ে হয়েছিল তো, মাত্র 17 দিন আগে না আমার একটা প্যাথেটিক হিস্ট্রি হয়ে গেছে, আমার বউ মারা গেছে। তুমি যদি রাজি থাকো তাহলে 20 দিনের মাথায় আমি তোমাকে বিয়ে করতে চাই, কি বলো? ও মা, ছি ছি ছি, বাবা আব্বু মারবে। বাবা মারবে কেন? আরে যদি শাসন করতে হয় স্বামী শাসন করবে, আমি শাসন করব। আচ্ছা তুমি কি কারো প্রেমে পড়েছো? আমি এখনো কারো প্রেমে পড়িনি, মনে হচ্ছে পড়ে যাব। আমার না তোমার কথা শুনে কেমন যেন সুসুরি লাগতেছে। আচ্ছা আপনার চেহারা কার মতন? আই মিন সালমান, শাহরুখ, আমির খান। আমার চেহারার কথা বলছো? আরে বাপরে, আমার তো আসলে দিলীপ কুমারের না আসলে আমার চেহারা দেখে অনেকেই বলে যে সালমান খানের মতো, আবার গায়ের রংটা আমির খান, আবার অনেকে তো আমার পুরো ফিগারটা দেখে বলে যাবে অনেকটা শাহরুখ খানের মতো। ওই খানদের ভেতরেই আছি আর কি। নজরুল ভাই, ভাই নজরুল ভাই শুনেন, আমার একটা কাজ করে দেবেন। কি কাজ? কাজটা হলো ওই যে লোকটাকে দেখতেছেন না, হ্যাঁ একটু দেখেন না কেমন হ্যাঁ। বিটকেল মার্কা চেহারা, হ্যাঁ তার উপর আবার লাল শার্ট পরছে, হ্যাঁ আর ওই যে মোজ দেখতেছেন না, হ্যাঁ। তাকায় থাকে আর খালি মোজ নাড়ায়, আমার হ্যাঁ। হাতে ফুল। ও কি করছে ও?
ওটা একটু সাইজ করতে পারবেন? আরে তুমি কইতাছো আমি সাইজ করতে পারবো না? তুমি কইতাছো আমারে আমি পারবো না? আমি বলতেছি, মনে করেন হ্যাঁ। আপনার মনের ইচ্ছার মাঝখানে সে দাঁড়ায় গেছে। আমার মনের ইচ্ছা কোনটা? আরে আমারই নিয়ে আপনার একটা মনের ইচ্ছা আছে না? ওইটার মধ্যেও দাঁড়াইছে? হ্যাঁ। মন আর বুঝতে পারতেছেন না? ওই মনের ইচ্ছার মধ্যেও দাঁড়াইছে? দাঁড়ায় গেছে। ওটা তো বড় সাহস। ওটা একটু সাইজ করে দিন। ওরে আজকে আমি, তুমি কইতাছো না? তুমি কইছো তো আমারে। দেখো না, আমি তুমি কইছো না? আরে নজরুল ভাই, শুনুন না, শুনুন। হ্যাঁ ভাই। এই যে আমার ঘরে একটা কঙ্কাল দেখছেন না? হ্যাঁ। ওই কঙ্কালটা তো একটু পুরান হয়ে গেছে। ওরে এমন সাইজ করবে। বুঝছি, আর কোন লাগবো না। ওরা সাইজ করে কঙ্কাল বানিয়ে দেবো তো। বুঝছি, তুমি কইছো তো আমারে? আমি বলছি। তোমার কথার দাম বহুত আমার কাছে, তোমার কথার দাম অনেক। জান না, যাইতেছি। দেখি না। ভাই কি আমি আপনার 200 টাকা দিই, আপনি আমার সাথে একটা অ্যাক্টিং করেন। আমি আপনার মাইট দিব, আপনি মাইট খাইবেন। প্রচুর মাইট দিব, প্রচুর মাইট খাইবেন, 200 টাকা পাইবেন। মনে করেন সিনেমা করতেছি, অ্যাক্টিং। আমি তো এখানে সিনেমা করতে আইছি না, আমি এখানে প্রেম করতে আইছি। দেখেন না আমার হাতে ফুল। আরে রাখেন আপনার ফুল, আপনি যার লগে প্রেম করতেছেন হেই তো আমার পাঠাইছে আপনার পিটানের লেগে। অসম্ভব কথা, তা হইতেই পারে না। আমি তার জন্য ফুল নিয়ে আইছি, সে আমার মারতে পাঠাইতেই পারে না। ফুল গিল্লা খাইবেন? হ্যাঁ ও বেটা, ফুল গিল্লা খাইবেন? যত খুশি তত মারেন ভাই, আমি প্রেমের মজনু ভাই, আমার একেবারে মাথার থেকে পা পর্যন্ত মারেন ভাই, কিন্তু আমার এই ফুলটা নষ্ট করেন না ভাই। এটা আমার ভালোবাসার ফুল ভাই। আজকালকার পোলাপানগুলো এত খারাপ, খালি মারামারি করে। তোরে কইছিলাম 200 টাকা দেই বেটা, 200 টাকা দিলে তো মাইট খাওয়া লাগতো না। গেল কই? তুমি লেগে কত কিছু করতেছি। আরে তুমি আরেকটা অর্ডার দাও না, আমার ফুচকা খেতে খুব ভালো লাগে। না অসুবিধা নাই, আমারও ফুচকা টুচকা ভালো লাগে না। তবে পুতুল, এই যে ফুচকা খাইতে আসছি দুইজনে একসাথে, ধরো আমাদের জীবনে এই প্রথম এই ধরনের একটা ফিলিংস। শোনো শোনো শোনো, আমি যে তোমার সাথে ফুচকা খাইতে আসছি এইটা তুমি আমার বড় আপারে বলো না। মাথা খারাপ, আমি কারো কথা কারো কোনোদিন লাগাই না। আমার একটা নীতি আছে, আমার চরিত্রটা এমনি খুবই ভালো। মনে করো যে আমি যেটা বোঝাতে চাইতেছিলাম যে আমার এই যে আমাদের একটা ফিলিংস, এই যে ধরো ফুরফুরে বাতাস, কেমন জানি এটা লাগতেছে আর কি আমার কাছে। মানে হয় নাই আমার জীবনে আসলে কোনোদিন প্রেম হয় নাই, বুঝছো? কেমন জানি আমি। তোমার আমার প্রেম মানে? না মানে এখনো হয় নাই, মনে করো যে, কিন্তু একটা লক্ষণ ভাব। মানে হয়েছে কি, তুমি তো আগেও আসছো, কিন্তু তোমার সাথে কি আমার কখনো ফুচকা খাওয়া হয়েছে? বা তোমার সাথে আমার এই যে তুমি ভাড়া না দিয়ে গেছো গা, আমি তোমার ভাড়া দিলাম 170 টাকা, মনে করো এই যে ফিলিংসটা, এটা কিন্তু দেওয়া নেওয়ার ভিতরে একটা ফিলিংস তৈরি হয়ে গেছে। মানে আমার ভিতরে মনে করো যে একটা কেমন জানি উথাল পাতাল। এভাবে একদিন করে আমাকে বিয়ে হয়ে গেলে সবাই জানায় জুনায়, মনে করো একটা অনুষ্ঠান। ফুচকা খাওয়াই বিয়া? চাইনিজ খাইলে কি করতা? না মানে চাইনিজ খাইবা, অসুবিধা কি? তুমি খাইবা, অসুবিধা কি? আসলে সবই ঠিক আছে, কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা আমার কাছে একটা বিরাট বিষয়। তোমার শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতার কথা আবার কেন বলতেছো? এইসবের মধ্যে আবার শিক্ষা দীক্ষার প্রসঙ্গটা না, ঠিক বল? ফুচকা খাইতেছি, বাতাস খাইতেছি, এর মধ্যে আনলা শিক্ষার কথা যখন আসছে, আমি তোমার কাছে মিশা কথা কব না। আমার শিক্ষা দীক্ষা মোটামুটি মনে করো এম এর থেকে 4 ক্লাস কম পড়ছি। 4 ক্লাস নিচে মানে? 4 ক্লাস নিচে মানে বুঝো নাই? মানে ধরো এম এর থেকে 1 ক্লাস নিচে নামো, তাহলে কি হয়? বিএ। বিএর থেকে 1 ক্লাস নিচে নামো হয় কি? আইএ। আইএর থেকে 1 ক্লাস নিচে নামো হয় কি? ম্যাট্রিক। ম্যাট্রিকের থেকে 1 ক্লাস নিচে নামলে ক্লাস 10। আমি ধরো 8 পাস। তবে একটা সুখবর আছে, 5 এ আমি বৃত্তি পরীক্ষায় চান্স পাইছিলাম। এটা কোনো শিক্ষাগত যোগ্যতা হলো? আরে ওই সময় হামিদ, কায়সার, জলিল আমার লগে একটাও চান্স পায় না, আমি একলা চান্স পাইছিলাম। আচ্ছা হইছে বাদ দাও, ওই ফুচকার বিলটা দি দাও। ফুচকার বিল হইছে কি, আমি তো আসলে ক্যাশ টাকা নিয়ে ঘুরি না, ক্রেডিট কার্ড রাখি সব সময়। আচ্ছা ঠিক আছে, ফুচকার বিল আমি দিয়ে দিতেছি, তুমি এক কাজ করো, আমরা একটু রিকশা নিয়ে ঘুরি, তারপর তুমি আমার আজকে চাইনিজ খাওয়াবা। চাইনিজের বিলটা তুমি দিয়ে দিবা। হ্যাঁ মানে রিকশা দিয়ে ঘোরা ঠিক আছে, চাইনিজ খাওয়া ঠিক আছে, কিন্তু বিলের সমস্যাটা কি, আমার ক্রেডিট কার্ডের আগা দিয়ে ছিলে গেছে। ক্রেডিট কার্ডের আবার আগা দিয়েছিলে কেমনে? ওই কও না, তোমাকে বাসা যে ইন্দুর, তোমার বোনের বাসা ইন্দুরের ওষুধ নাই, কিছু নাই, মানে আমার ক্রেডিট কার্ডটাও খাইয়া লাইছে। কও শুনো নজরুল ভাই, তোমার জায়গায় যদি আজকে অন্য কোন মানুষ হতো তাইলে কিন্তু আমি চাইনিজ খাইয়ে ছাড়তাম, শুধু তুমি একটু ভালো মানুষ বলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও, চাইনিজ খাওয়া লাগবে না। হ্যাঁ। এই ধরো ফুচকার বিলটা তুমি দিয়ে দাও, আমি রিকশা নিয়ে বাসা চলে গেলাম। খোদা হাফেজ। এই পুতুল ভাই
ভাই কি ভাই? এটা ফুচকা খাও না ভাই? না ভাই, ফুচকা খাবো না। খুব মজা হয়েছে ভাই, তাই নাকি? খুব ভালো, টেস্টি। টেস্টি না, খান আপনি খান। ভাই জি ভাই। এক প্লেটের দাম কত? 30 টাকা। ভাই আমার কাছে একটা টাকাও নাই। আরে ভাই বাকির নাম বাকি, বাকি তো দেওয়া যায় না। এখন আমার কাছে টাকা নাই ভাই, পারবো না, বাকির নাম বাকি, বাকি দিব না। টাকা দিয়ে যান মেয়ে, চেহারা ছিল দেখতে ভালো, আপনি প্রেম করেন মেয়ে, টাকা নিয়ে আসেন নাই। ভাই, আমারে মাফ করে দেন ভাই। না ভাই, বাকি কোনো সিস্টেম নাই। ভাই আমার মাফ করে দেন। বাকি কোনো সিস্টেম নাই, বাকি দেওয়া যায় না। ভাই 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 আমার মাফ করে দেন। অনেক লোক আছে এখানে ভাই, দেখলে কি মনে করবো আমার? আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, নেক্সট এরকম কাজ করবেন না, ঠিক আছে? মনে থাকে যেন, যান উঠেন। নারী, নারী হোক সে নারী, মোটা কিংবা চিকুন কিংবা বোরখাওয়ালি, নারী তুমি রহস্যময়ী, আমি তোমার রহস্য ভেদ করতে চাই নারী। বুইরে হাবরা বোরখাও নিবে মানুষ না? হ্যাঁ, কবিতা শোনাস তুই না? কবিতা শোনাস, কবিতা শোনাস, কবিতা শোনাস, কবিতা শোনাস। হ্যাঁ, তোরে আমি শিক্ষা দিয়ে ছাড়ব, তুই এখনো আমার চিনস নাই। হ্যাঁ, যা আমার বাড়ি থেকে বেরিয়ে। পুতুল, তুমি তো আমার ফেলায় আসা বললা। আমি তো পরে ওই ফুচকা আলারে 200 টাকা দিলাম। 200 টাকা কেন দিছো? বিল হয়েছে 30 টাকা, আমি 170 টাকা বকশিস দিচ্ছি। 170 টাকা বকশিস? হ্যাঁ, আমার বলে যে স্যার গরিব মানুষ, কিছু বকশিস টকশিস দেন। দেখলাম যে পকেটে আছে, দিয়ে দিলাম। বলছি না তুমি আসলে একটা ভালো মানুষ। আসলে আমার মনটা বড়। ওই যে তুমি যেদিন আসলা, তোমার তো বললামই যে এর আগে তুমি আসছো যখন, তোমার অতটা সময় দিতে পারিনি। আসলে আমি একটু তখন বিজি ছিলাম। এখন ধরো আমি আসলে মানে সেরকম বিজি না, ফ্রি আছি। আসলে পুতুল, আমি একটা কথা হলো কি, আমি আসলে এত আকার ইঙ্গিত বুঝি না। মানে যে কথাটা তোমার আকার ইঙ্গিতে বুঝাতে চাইছি, সেই কথাটা আমি সরাসরি কয়ে দিই, ভাই তুমি থাকলে থাকো, না থাকলে নাই। মানে হয়েছে কি, আমি তোমার কথাটা আমি কইতে চাই, তুমি মানে তোমার আপারেও ডরাই, আবার তোমার দুলাভাইয়েরও ডরাই, তারপর আমি তোমার কয়ে ফেলাই, মনে করো যে আই লাভ ইউ। কি কি বলছো? কিছু বলিনি। কিছু তো একটা বলছো, কি বলছো? কিছু বলিনি। তুমি না বললে মাত্র, কি জানি কি বলো না, কি বলছো? আল্লাহর কসম কিছু বলিনি। তুমি বলবে না? আল্লাহর কসম কিছু বলিনি। বলো। খোদার কসম কিছু বলিনি। বলো না। কইছি আই লাভ ইউ। কি? ও পুতুল, পুতুল। না, কিছু হয় নাই, বেহুশ হয়ে গেছিলাম। বেহুশ হয়ে গেছিলা? হ্যাঁ, আই লাভ ইউ টু। কি কইলা? আমার না জ্বর আসতেছে। কি কও, তোমারও জ্বর আসতেছে? পুতুল, এই পুতুল। নারী সে তো নারী, পুরুষ সব পুরুষ সমান না। এই যে আমরা বসে এখানে আড্ডা দিতেছি, এখন আমরা যদি দেখি যে রাস্তা দিয়ে অভিষেকের বউ ঐশ্বরিয়া রায় হাইটে যায়, তাহলে আমার বিশ্বাস সে আমার দিকে তাকাবে। কোনো কাম নাই, ঐশ্বরিয়া তোমার দিকে তাকায়, পারে আমি বসে বসে আঙ্গুল চুষুন। আরে মিস সোফিয়া লোরেনের নাম শুনছো? হ্যাঁ। কোথাকার? আরে বিখ্যাত সানফ্লাওয়ার ছবি দেখলাম। আরে সানফ্লাওয়ার সেই সোফিয়া লোরেন আমার সামনে দিয়ে হাইটে গেলে পরে আমার দিকে দুইবার না তাকিয়ে যাবো? বোঝো কি কও? এসবের কিছু বোঝো? এই যে বুদ্ধা ভাই, হ্যাঁ বুদ্ধা ভাই, আপনার কথা বললেন না, আমার লজ্জা মাথা নত হয়ে আছে। কে লেগে? হ্যাঁ, কে লেগে? আচ্ছা ধরলাম, এই যে ইন্ডিয়ার সবচেয়ে সুপারস্টার কারা? ঐশ্বরিয়া রায়। তো কি হয়েছে? আর জামাই অভিষেক বচ্চন। আর বাংলাদেশের সবচেয়ে সুপারস্টার কারা? হ্যাঁ, কে রাখ তুমি? শাবনূর। আর ওই শাবনূরের এই দেখেন, এই যে নাম্বারটা দেখছো? হ্যাঁ, এটা শাবনূরের নাম্বার। প্রত্যেকদিন আমার লগে 1.5 ঘন্টা আমার লগে কথা কয়। আরে এটা রিং করলেই তো চাপা চাপা। যেদিন তুমি ভাবি করে ডাকবা ওইদিন বুঝবা চাপা। আমার কাছে দেখবা? আর রাখো তোমার গুলি। আরে পূর্ণিমা না কেডা জানি আছে? ওই ওই চা দেন আপনি। পূর্ণিমা অমাবস্যা যা চাও সবই আছে আমার এখানে। আর রাখো পূর্ণিমা, আমগো শাবনূর। এই মিয়ারা, আপনারা এখানে বয়ে বয়ে প্রেমে লাগাপ করতেছেন। আমি ব্যবসায়ী না, আমি পুচ্ছি বলো না, আমি নষ্ট হয়ে যাবো না। যান, হালার বুইরারা প্রেম করে। হ্যালো, আমি নজরুল। কে? আমি নজরুল। ভীমরুল? আরে নজরুল। ক্রিমরুল? নজরুল। আমরুল? আমি নজরুল। আরে কি বলেন, জামরুল? নজরুল। ভাই আমি কিছু শুনি না কানে, আমার কান বয়রা হয়ে গেছে। আমাদের সাবলেট আছে না নজরুল, সে আমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর থেকে আমি ফিট হয়ে গেছি, তারপর জ্বর উঠে আমি বয়রা হয়ে গেছি। ভাই কে? ভাই মাফ করেন, আমি কথা কিছু শুনতে পাচ্ছি না। ভাই আপনি কে ভাই? হ্যালো হ্যালো ভাই, কথা বলেন না
কেন? হ্যালো, আর কি মুশকিল? ভাই আমি কিছু কানে শুনি না ভাই, আমি ফোনটা রেখে দেই। আরে এটা কি কিসমত আমার, যেই মেয়ের লগে প্রেম করি হ্যাঁ বড় হয়ে যায়। আগে একটা প্রেম করলাম হেটাও বড় হয়ে গেল, এখন একটা প্রেম করলাম হেটাও বড় হয়ে গেল। এই পুতুল শেষ, তোমার লাইফ শেষ আমার জীবন থেকে। আরে বড় মেয়ের সাথে আমি প্রেম করবো নাকি? করলে তো আগে টেলে করতে পারতাম। তোমার লগে এত খিলি খেলাম, এত লাইন মারলাম, আর তুমি বড় হয়ে গেলা। জ্বর উঠে বড় হয়ে যায়, এটা কেমন কথা? এটা কেমন বিচার? আরে আমার এখন কি হইব? কিসমতটাই আমার কেমন জানি খারাপ। দূর দূর। আমার এই নর্মাল জীবন ভালো লাগতেছে না। আরে জীবনটা হতে পারে না অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল মানে হচ্ছে এই যে আমরা যে জীবনে আসি, এটা কোনো জীবন, কোনো লাইফ, এটা কোনো হিস্ট্রি আছে? কিছু নাই। না আছে টাকা, না আছে সামথিং। সিনেমার মতো হইতে পারে না। এমন হইতে পারে না যে একটা কোটিপতি লোক ব্যাংক থেকে বের হইতেছে। হ্যাঁ, এই মাত্রই 50 লক্ষ টাকা ব্যাংক থেকে তুললাম। আজই এলসি হবে, আজই এলসি হবে। হঠাৎ গুন্ডারা তারা অ্যাটাক করলো। এলসি করার দরকার নাই, বিটকেসটা আমাকে দেন, আমাকে 50 লক্ষ টাকা দরকার। আমি গিয়া গুন্ডাকে ঠাম 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 মাইরা সবগুলোর শোয়া দিলাম। ওই ভদ্রলোক আমারে কইলো, এই ব্রিফকেসে 50 লক্ষ টাকা আছে। তুমি আমার জীবন বাঁচিয়েছো। টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই ব্রিফকেসে এই টাকা আমি তোমাকেই দিলাম। হ্যালো হ্যালো রূপা, শোন, কাজ তো হয়ে গেছে। কি হয়েছে? আমি এখন বয়রা হয়ে গেছি। আমরা যা প্ল্যান করছিলাম ঠিক সেই রকম কাজ করছি। এখন বাকি কাজ তোর ফিনিশ করতে লাগবে। ক কি করুম ক? এই বেটা তো একটা 420 লুইচ্চা দি গ্রেট। তুই এবারে লগে কেমনে প্রেম করলি বলতো? হালা ভাগ্যিস বরের অভিনয়টা করছিলাম, নাইলে তো সারা জীবন পস্তাইতে হইতো। এই সারা লগে কেমনে থাকতাম? 2 নাম্বার বেটা, খালি মাইনসের কাছ থেকে টাকা ধার করে, ধার কইরা চলে। আর চুল কাটছে কেমনে দেখছস? নিজের মনে করে সালমান খান, ওর সালমান খানগিরি ছড়াই দিছি আমি। পুতুল একটা শিক্ষা দিতে হইব কইলাম। ওর কালা মুখ পিডায়ে লাল যতক্ষণ পর্যন্ত না করছি, ওরে ততক্ষণ পর্যন্ত আমার মাইর খাওয়া লাগবে, কইয়া দিলাম। এই নজরুল, এই তুই এরকম করছিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, স্বপ্ন দেখেছিস? কি নারী? আরে আমি একটু আগেও তো আমি তো নারীর স্বপ্ন দেখলাম। আরে অভিষেকের বউ ঐশ্বরী আমাকে ডাকছে, আয় কাছে আয়। কি রে তোর দেখি গায়ে জব, হ্যাঁ পড়ে যাচ্ছে দেখি তোর শরীর জ্বরে। কি রে বাপ? কাকা আমি আর এখানে থাকবো না। আমি খুব খারাপ স্বপ্ন দেখছি। আমি খুব খারাপ স্বপ্ন দেখছি। আমি আর এর কথা হেরে লাগাবো না, এর সাথে তার গন্ডগোল লাগাবো না। আমি যা করছি তা আর আমি করবো না। আমি তওবা করছি। আমি সবার কাছে মাফ চাই। আমি গ্রামে চলে যাবো কাকা। আমার জ্বর উঠছে কাকা। আচ্ছা সেটা হবে না, তুই বাপসো আজকে। আমার জ্বর কাকা, আমার জ্বর কাকা, আমার জ্বর। আরে জ্বর তো ভালো জিনিস, জ্বর হলো শুদ্ধ জিনিস, বুঝতে পারছিস? জ্বর যত বেশি উঠবে মেয়েরা তোর দিকে আরো বেশি কাছে আসবে। শো বাবা, একটু শুয়ে পড়। নজরুল, নজরুল, এই নজরুল, আরে এতক্ষণ ঘুমাই নাকি? 9টা বাজে। তোর জন্য চা নিয়ে এসে গরম গরম চাটা খেয়ে নে। এই নজরুল, নজরুল, কি মন ধরে গেল? এই নজরুল, এই, আরে কি ব্যাপার? কখন থেকে তোকে আমি চিৎকার করে ডাকছি, তুই কি 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 হয়েছে? খারাপ লাগছে? নে ধর চাটা খেয়ে নে। খারাপ লাগছে বাবা? জ্বর তো খুব একটা নেই। কাকা কি বলো? আমি বুঝি না। বুঝিস না মানে? আরে এতক্ষণ যাবো যে আমি চিৎকার করে তোকে ডাকছি, তোর কানে ঢুকছে না কথা? আমি শুনতে পাইতেছি না কাকা, আবার বলো তো। কি বলছিস তুই? কানে শুনতে পাচ্ছিস না তুই? কাকা জোরে বলো, আমি শুনি না কাকা। ওমা, এ কি? আরে এই জ্বর তো তোকে বয়রা করে ফেলেছে রে বাবা। আমি শুনি না কাকা, আমি শুনি না। কি বলছিস? এই জ্বর তোকে বয়রা করে ফেলেছে, তুই কানে শুনছিস না কিছুই? কাকা আমি শুনি না, কাকা আমি শুনি না। কাকা
করছস লোপা আমি কানে শুনি না আচ্ছা হালার পুত কি মনে করছস হ্যাঁ তোর রূপ জীবন দেখা ঢাকা শহরে বাবা মাইয়া তোর প্রেমে মনে খিল্লি খাবে না হালার পুত হইলে গেরাই মাবুত আয় বাই বাই মায়ের তো কিছু এখনো দেখছস নাই হালা তুই কি মনে করছস আমি বড় হইছি তুই আমারে কাটাট করছস পুতুল বড় হইছে লোপা আমি কিছু শুনতাছি না তো হালার পুতুল আয় পুতুল এদিকে আয় কি হইছে কি হইছে বাবা আমার লোপা মারে লোপা আমার লোপা মারে না আমিও মারি না হালার তো ঠান্ডা খুলে মারুর সাইডে ঠান্ডা নোংরা হাত দিবি আমার বন্ধু লাগে তুই আমি করো আমার বন্ধু লাগে শুনি না তুই বস না আরে মাবুত কি মনে করছস কি মনে করছস কাকা বদমাশ বেটা মার লাগে 2 নাম্বারই করে 2 নাম্বার ও লাগে আমাকে লাগে মাইয়া দরকার ঠিক তুই চল রে আরো পিটাই চল কত নোনা মেয়ে মানুষ তুই ধরলি গ্রামে থাকতে সাথীকে ধরলি শেফালিকে ধরলি চিত্রাকে ধরলি শক্তিকে ধরলি আর শহরে এসে লোপাকে ধরলি পুতুলকে ধরলি আর তোকে কে ধরলো জ্বর সেই থেকে প্রেম হলো নুন এবার বেদনা ভুলুন